আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেকে সততার প্রতীক বলে উনি দাবি করেন, কিন্তু আজকে তার রাজত্বে তিনি একজন মুখ্যমন্ত্রী মহিলা, তার সত্ত্বেও তিনি পশ্চিমবাংলার নারীকে তিনি সুরক্ষা দিতে ব্যর্থ এবং কালো শাড়ি বাঁধেন, কারণ তার আজকে সাদা শাড়ি পরার মতো যোগ্যতা আর পশ্চিমবাংলায় নেই। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তার সত্ত্বেও এই পশ্চিমবাংলার বুকে তার রাজত্বে সন্দেশখালী নামক জায়গাতে যেখানে আমাদের হিন্দু মা বোনদের জোর করে বলপূর্বক এই তৃণমূলের মদতপুষ্ট এই শেখ শাহজাহানের মতো নেতা এবং তার নেতৃত্বে যারা সাঙ্গপাঙ্গ আছে তারা জোর করে তাদেরকে ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ে যায়। আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেকে সততার প্রতীক বলে উনি দাবি করেন, তার জন্য উনি কী পরেন, সাদা শাড়ি পরেন, পায়ে নীল সাদা চটি পরেন, কিন্তু আজকে তার রাজত্বে তিনি একজন মুখ্যমন্ত্রী মহিলা, তার সত্ত্বেও তিনি পশ্চিমবাংলার নারীকে তিনি সুরক্ষা দিতে ব্যর্থ। তাই আমি আজকে বীরভূম জেলা যুব মোর্চার একজন সভাপতি হিসাবে বলছি যে ওনার আজকে সাদা শাড়ি পরার কোনো অধিকার নাই। তিনি কালো পট্টি বেঁধে, কালো চোখে যেন তিনি কালো পট্টি বাঁধেন এবং কালো শাড়ি বাঁধেন, কারণ তার আজকে সাদা শাড়ি পরার মতো যোগ্যতা আর পশ্চিমবাংলায় নেই।